আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব একটি ডায়লগ দিয়ে কিভাবে অসংখ্য ডায়লগ লেখা যায় এই ফরম্যাট। অর্থাৎ একটা ফরম্যাট ডায়লগে যদি আমরা শিখি একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, কারণ অনেকেই আমরা অল্প সময়ের মধ্যে থেকে অনেকগুলি মুখস্থ করতে পারি না, বা আমাদের অনেক ক্যাপাবিলিটি নাই, বা অনেকে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের পরীক্ষা চলে আসছে, এরকম যদি হয় সময়, তাহলে আমরা একটা ডায়লগ শিখবো, সেই ডায়লগ দিয়ে আমরা যেটাই আসুক সেটাই লিখতে পারবো। এরকমভাবে একটা টেকনিক। হ্যাঁ, তো এই ডায়লগ দিয়ে অনেক ডায়লগ লেখা যায়, বিশেষ করে ইম্পর্টেন্স রিলেটেড যে ডায়লগগুলি আছে, গুরুত্ব রিলেটেড বা গুড সাইড বলা হয়, এই ডায়লগগুলি সবই এটাতে লেখা যাবে। হ্যাঁ, এরকম 20, 30, 50 যেটাই আসে। হ্যাঁ, আচ্ছা, একটি ডায়লগ দিয়ে অসংখ্য ডায়লগ লেখার নিয়ম। হ্যাঁ, আজকে আমরা শুরু করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যত ভিডিও দেবেন ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবে, সব শিক্ষার্থীরা উপকৃত হবে। হ্যাঁ, সবাই আমার সাথে থাকবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব একটা ডায়লগ দিয়ে কিভাবে অসংখ্য ডায়লগ লেখা যায় সেই সিস্টেম। এখানে বোর্ডে দেখো অনেকগুলি ডায়লগ দেওয়া আছে, যেমন ডিসিপ্লিন, শৃঙ্খলা, আর্লি রাইজিং, সকালবেলা ঘুম থেকে ওঠা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, গুড বিহেভিয়ার, সুন্দর ব্যবহার, তারপর হচ্ছে হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম, তারপর হচ্ছে হসপিটালিটি, আতিথেয়তা, তারপর আছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, লার্নিং কম্পিউটার শেখা, লার্নিং ইংরেজি শেখা, মর্নিং ওয়াক, রিডিং নিউজ পেপার, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, টি প্লান্টেশন, ভ্যালু অফ টাইম। তো এইখানে যতগুলি আছে এই সবগুলি এই ডায়লগটা দিয়ে লেখা যাবে, কিন্তু এই ডায়লগগুলি যেগুলি মার্ক করা হয়েছে লাল বৃত্ত দিয়ে, এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলি বিভিন্ন স্কুলে, বিভিন্ন সিলেবাসে, বিভিন্ন ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন ক্লাসে এগুলি দেওয়া হয়। হ্যাঁ, সিলেবাসের মধ্যে এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এভাবে দেওয়া হয়। তো এই যে অনেকগুলি ডায়লগ, এই ডায়লগগুলি সবই তোমরা এটা দিয়ে লিখতে পারবে। তো কীভাবে শুরু করা যায়, কীভাবে লেখা যায়, আসলে শুরু করি ইনশাল্লাহ। ফাইন, হ্যালো ফারাবি, হাউ আর ইউ? Farabi, I am fine, thank you. Fahim, I am also fine, by the grace of Almighty Allah. Would you tell me the importance of topic বা ড্যাশ প্লিজ? এই টপিক্সের জায়গায় যেই টপিক্সটা প্যারাগ্রাফটা আসবে পরীক্ষায় সেটার নাম লিখতে হবে। ফারাবি, অফকোর্স, হোয়াই নট, আই নো দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশের জায়গায় ওই টপিক্সের নাম। ফাইন, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। Farabi, the importance of dash is very much, it cannot describe in words. Dash helps people in many ways. Without dash, no people can lead a standard life. Fahim, do we know more about it? Farabi, it is very essential in every sectors of human life, and it also can play a vital role for the society and the whole human being. Fahim, do you think that all the students of our country are aware of dash, which topics name? Create awareness. All the educated people should come forward beside the government, should make all of the people aware about dash. Fine, yes, you are right. Thank you very much. উইশ ইউ গুড লাক। ফারাবি, সেম টু ইউ, গুড বাই। ঠিক আছে, এভাবে বলে ডায়লগ শেষ করুন ছিল। এবং আশা করি ওই টপিক্সের জায়গায় তোমরা ওই যেই সাবজেক্টটা দিবে, যেইটা আসবে পরীক্ষায়, সেটা লিখে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।